আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গৃহিণীদের সকালের শুরুটা হয় রান্নাঘর থেকে। তো রান্নাঘর থেকেই ব্লগটি শুরু করলাম। এখন যেহেতু স্কুল থেকে বাসাটা দূর, এই কারণে আমি ওদের টিফিন সকালেই দিয়ে দিই। তো ওদের টিফিনে আজকে আমি চিকেন স্যান্ডউইচ দিব। এই জন্য রাতে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখন ভেজে নিচ্ছি। একটা গাজর আমি গ্রেট করে দিব, আর শসাটা আমি এখন দিব না, কারণ শসা দিলে পানি ছেড়ে দিবে, রুটিটা নরম হয়ে যাবে, এই জন্য শসা দিব না। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মশলা চা বানাবো, কারণ গলার অবস্থা এখনো ভালো হয়নি, তো বসিয়ে দিলাম। আর এখানে স্যান্ডউইচ বানিয়ে নিব। এখানে পরিমাণ মতো মেয়োনিজ, টমেটো সস দিয়ে মিক্স করে নিব, একটু গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে। রুটিগুলোকে আমি হালকা সেঁকে নিয়েছি দুই সাইড। এখন আমি চিকেনের মিশ্রণটা দিয়ে দিলাম। এভাবে স্যান্ডউইচ বানালে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আর আমার কাছেও ভালো লাগে, এই জন্য আমি এভাবেই বানাই। চাইলে চিকেন না দিয়ে ডিম দিয়েও করা যাবে, সেটাও ভালো লাগে খেতে। ডিম সিদ্ধ করে গ্রেট করে নিলেই হয়। এই তো তৈরি হয়ে গেল চিকেন স্যান্ডউইচ। আমি এখন দুইজনের জন্য বানাচ্ছি, আর আমাদের জন্য পরে বানাবো। টিফিন বক্স রেডি। আর আমি সকালবেলা বাচ্চাদের ডিম সিদ্ধ খাওয়াই, উপর থেকে একটু বিট লবণ দিয়ে দিলাম। এই তো আমার বাবারা স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সাইড হও। আর একটু সামনে থেকে রিক্সা নিব, এখানে খালি রিক্সা পাচ্ছি না। স্কুলে এসে ক্লাসে ওদের ব্যাগ রেখে ওরা অ্যাসেম্বলি করেছে, এখন অ্যাসেম্বলি শেষ। বাচ্চাদের ছুটি হয়েছে 2টা বাজে। তো এর মধ্যে আমি বাসায় এসেছিলাম, রান্না বান্না করেছিলাম। আজকে আর শেয়ার করিনি রান্না বান্না। দুপুরের লেবু শরবত বানিয়ে ফ্রিজে রেখে গিয়েছিলাম, সেটা খাচ্ছে আমার বড় ছেলে। ভাই কাজের সূত্রে টাঙ্গাইল গিয়েছিল, তো আমাদের জন্য চমচম আর রসগোল্লা নিয়ে এসেছে। আর আজকে আমি নতুন টেবিল ম্যাট কিনেছি, সেটাই বিছালাম। টাঙ্গাইলের বিখ্যাত চমচম, এটা 1 কেজি ওজনের।
চমচমটাকে আমি কেকের মতো করে কেটে নিচ্ছি। নামে যেমন বিখ্যাত, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন। বাচ্চাদেরকে দিচ্ছি, তো 2 ছেলে মেয়েকে দিলাম, আমি খাচ্ছি। ইয়াসিন তো খাবে না, ও রসগোল্লা খেয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মিষ্টিগুলোকে আমি বক্সে রেখে দিচ্ছি। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।